এ যেন এক আলাদাই অনুভূতি। এই তো সেদিনই মাম্মাম জন্ম নিল হসপিটালে। ডক্টর আমার বুকে আমার মাম্মামকে দিয়ে বলল, দেখো তো কি হয়েছে, ছেলে না মেয়ে। আমি ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছি, কথা বলার শক্তি নেই, কিন্তু বুঝতে পারছি আমার একটা ছোট্ট রাজকন্যা হয়েছে। আর আজকে তারই জন্য চলে এসেছি স্কুলে। তো 4-5টা স্কুল দেখলাম, যেহেতু মাম্মামের এখন 3 বছর বয়স, তো ওকে তো নার্সারিতে ভর্তি করতে হবে। তো সেই জন্য মা তো আমি, তো প্রত্যেকটা মা বাবারই কিন্তু এরকম একটা ইমোশন, এইরকমটা কাজ করে। আমারও তার বিকল্প কিছুই নেই। টেনশানে পাগল হয়ে যাচ্ছি যে কোন স্কুলে ভালো হবে, কোন স্কুলে আমার মাম্মাম কমফোর্টেবল ফিল করবে, কোনটা সব থেকে ভালো, সবটা দেওয়ার জন্য চেষ্টা করছি। আর মাঝে জানো, আমার প্রচণ্ড কষ্টও হচ্ছে যে আমার কোলের বাচ্চা আমি অন্য কারোর কাছে ছেড়ে দেব। এটা প্রথম প্রথম অবশ্য সব মায়েদেরই এইরকম একটা ফিল হয়। এখানের সব ম্যাডামরাও তাই বলছে, প্রথম প্রথম তোমার কষ্ট হবে, তুমিও ভাববে আমার বাচ্চা কি করছে, ঠিকমতো খাচ্ছে কিনা, সুস্থ আছে কিনা, কিন্তু তুমি একদম চিন্তা করো না, আমরা আছি ওকে দেখে রাখার জন্য। আমাদের স্টাফরা থাকবে, আমরা থাকবো। স্কুল থেকে এসে সারাটা রাত ঘুম হয়নি, শুধু টেনশন করছি কি হবে, মাম্মাম একা একা গিয়ে পারবে তো, সবার সাথে মিশতে পারবে তো, ও একা একা খেতে পারবে তো, কারণ জানোই তো এইটুকু বাচ্চা। আর তারপরে আবার আমি কখনোই ওকে চোখের আড়ালই করি না বলতে গেলে। সব সময় নিজের হাতে, সেই যে ছোট্টবেলা থেকে হসপিটাল থেকে আজকে এই পর্যন্ত সবটাই নিজের হাতে সামলাচ্ছি, কেউ কিন্তু আমাকে আমার পাশে এসে দাঁড়ায়নি। তো বুঝতেই পারছো কতটা ইমোশন কাজ করছে আমার মেয়ের জন্য। হ্যাঁ জানি সবারই বাচ্চাকে তো ছাড়তে হবে, পড়াশোনা করাতে হবে, মানুষ করাতে হবে, একটা ভালো মানুষ করতে হবে, এটাই সব থেকে আসল কথা। কিন্তু তবুও মন মানছে না, ভাবছি কি করবে, ও পারবে তো। হুট করে মন করেছে বাচ্চাকে স্কুলে ভর্তি করব, বাচ্চার 3 বছর বয়স হয়ে গেছে। সেটা কিন্তু একদমই নয়। এটা সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে আমার বাচ্চা কোন স্কুলে ভালো মানুষ হতে পারবে, কোন স্কুলে ভালো ডিসিপ্লিন আছে, কোন স্কুলে ওকে ভালো টেক কেয়ার করতে পারবে, এবং কতগুলো ম্যাম আছে সেখানে বাচ্চা টেক কেয়ার করার জন্য, এইগুলো আমার দেখাশোনা করতে হবে। তারপর কিন্তু আমি যেটাই ভালো বুঝবো আমি কিন্তু সেটাই আমি স্কুলে ভর্তি করব। সেই জন্যই আজকের এই প্রস্তুতি। আমি যেই মহারাষ্ট্রে থাকি সেখানে যতগুলো ইংলিশ মিডিয়াম স্কুল আছে বাচ্চাদের, সেটাই আমি আজকে দেখতে এসেছি। তো এটাই হচ্ছে কথা। এই স্কুলটাও কিন্তু খুব নামকরা একটা স্কুল। এটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড নাম্বার 1 ইন্ডিয়া স্কুল, নীলাঙ্গা। তো খুবই সুন্দর, আমার ভালো লেগেছে, সব কটা স্কুলে ভালো লেগেছে, কিন্তু আমার যেগুলো সুবিধা সেগুলো দেখতে হবে, যে আমার যাওয়া আসায় আমার বাচ্চার কোনো কষ্ট হচ্ছে কিনা, বা কতটা কি নিতে পারবে ওর শরীরে, সেসব দেখতে হবে, বুঝতে হবে। তারপরে স্কুল তো সবই ভালো হয় না, কিন্তু তবুও আরও কিছু ব্যাপার আছে এর মধ্যে, সেগুলোকে যে পার্সোনালি ব্যাপারগুলো আমাদের আছে সেগুলো তো আমাকে দেখতে হবে, যে আমার বাচ্চার কোনোটায় অসুবিধা হচ্ছে কি হচ্ছে না। তো সেই হিসাবে আমি সব ক্লাসগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন যেহেতু ছুটি হয়ে গেছে, আর তারপর এখন থেকে হচ্ছে অ্যাডমিশন নেওয়ার জন্য অ্যাডমিশন নিচ্ছে, তো সেই জন্য দেখো বাচ্চা কাচ্চাও সব কম আছে, এখন এইসব নিয়েই সবাই ব্যস্ত। তো মাম্মামকে বলছি, মাম্মাম হাই করো সবাইকে, এইগুলো তোমার ম্যাম হয়, বা যদি কোন স্কুলে তুমি ভর্তি হও। তো ও তো খুব লজ্জা পাচ্ছে। আর আমাদের সাথে এসছে আমাদেরই চেনা পরিচিত বন্ধু বলতে পারো, আবার স্যার বলতে পারো, স্যার বলতে পারো। এটা বললাম কারণ আমি যেই ওয়ার্কআউটে যাই সেখানে অনেকের সঙ্গে আমার অনেক ভালো আমাদের সাথে বন্ধুত্ব হয়েছে, তাদেরকে নিয়ে আমরা এসেছি। আর এখানে আমাকে সব কিছু দেখিয়ে দিচ্ছে, আমাদের ওপর থেকে নিচ থেকে ওপর পর্যন্ত কতগুলো রুম আছে, কোন ক্লাস পর্যন্ত। এই স্কুলে হচ্ছে 5 ক্লাস পর্যন্ত এখানে আছে। তো আরও একটা স্কুল আছে যেটা আমি প্রথমে গেছিলাম, আমাদের গ্রামেরই একটা মেয়ে ওখানে টিচার, তো ওই স্কুলেও গেছি, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেটাও
স্কুলটাও খুব ভালো, কিন্তু একটাই প্রবলেম হচ্ছে গাড়ি নিয়ে প্রবলেম, ওই স্কুলে না গাড়ি নেই। তো সেই জন্য একটা প্রবলেম হচ্ছে। তো এখানে সেই ফিস টিসগুলো মানে বছরে কত টাকা ফিস দিতে হবে, কি করতে হবে, সেই সব ব্যাপারেও কথা টথা বলার আছে। তো সেগুলোই আমাদের দেখছে। আর মাম্মাম তো খুব খুশি জানো, এই যে নতুন নতুন বুকস দেখে কত আনন্দ করছে। এইগুলো বোধহয় আমরাও করেছি বলো, তোমরাও নিশ্চয়ই করেছো, আমিও করেছি। সেই যে নতুন বইয়ের একটা আলাদাই গন্ধ। আর এই যে দেখো এই স্কুলে কি ড্রেস আছে সেগুলোও দেখাচ্ছে, কারণ ড্রেসেরও একটা ব্যাপার আছে। সব কিছু দেখাচ্ছে। দেখো এটা হচ্ছে টিফিন বক্সের ব্যাগ, আর এটা হচ্ছে স্কুল ব্যাগ। আর এখানে দুটো ড্রেস দিচ্ছে, একটা হচ্ছে স্পোর্টস ড্রেস আর একটা হচ্ছে স্কুল ড্রেস। আর স্কুল দেখতে আমার প্রায় 2 দিন লেগেছে জানো। আর ডিসিশন এখনো পর্যন্ত নিতে পারিনি কি করব। ভীষণই একটা বড় মানে টেনশন এটা। হ্যাঁ, হয়তো যারা দেশের বাড়িতে থাকে তাদের কিন্তু এতটাও টেনশন নিতে হয় না, কারণ তাদের ফ্যামিলি থাকে সাথে, সবকিছু জানা চেনা সবকিছু থাকে। আর আমাদের ব্যাপারটা সম্পূর্ণই আলাদা, কারণ আমরা একটা অন্য দেশে এসেছি। সেটা যাই হোক ইন্ডিয়ার মধ্যে, কিন্তু তবুও কিন্তু আমরা বিদেশেই। মানে বাড়ি থেকে একটুখানি দূরে থাকাটা কোনো কাজের সূত্রে, সেটাই আমাদের কাছে বিদেশ। তো সেটাই বলছি, একটা অন্য দেশে মানে এসছি আমরা, মহারাষ্ট্রে। তো সেখানের আদব কায়দা, এখানের কথাবার্তা সব কিছুই তো আলাদা হবে। আর এই জন্য তো আরো বেশি টেনশন হচ্ছে কি করব। আর সব থেকে বড় কথা, আমার ছোট্ট একরত্তি বাচ্চা, ও স্কুলে আসবে, ও এখনো নিজের হাতে খেতে পারে না। মানে আমি সব কিছুই মানে A to Z আমি করে দিই। তো কি করবে। তো চলো যাই হোক, এই যে দেখো আরো একটা স্কুল আছে। এই যে যে স্কুলটা এখানে, এটাকে বলা হচ্ছে কলেজ মোড়। দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু কলেজ স্কুল, মানে এত পরিমাণে এখানে কলেজ আর স্কুল, কি বলবো, মানে ধাঁধা লেগে যাবে চোখে, যে কোন গলি দিয়ে তুমি ঢুকলে কোন গলি দিয়ে তুমি বেরোলে। এটা কিন্তু বাইরে দিয়ে দেখলে দেখবে যে একটা শুধু মাঠ, কিন্তু ভেতরে যে অলি গলি কত। আমার তো মানে আমরা চিনতেই পারছিলাম না রাস্তাটা। আর ওই যে যে মেয়েটা বললাম যে এখানে এই স্কুলের টিচার, আর তো এই স্কুলে থাকে, তো ওকে ফোন করছি আর রাস্তা জিজ্ঞেস করছি, তবুও গুলিয়ে যাচ্ছে। মানে এত স্কুল এইখানে, স্কুল আছে, কলেজ আছে, হোস্টেল আছে, মানে সমস্ত কিছু এখানে। কিন্তু যতই হোক সেই এখানে ওখানে ঘুরে ঘুরে তারপর সেই স্কুলটার দেখো এই যে হচ্ছে সেই স্কুলটা, আমরা ঘুরে কোথায় চলে গেছিলাম, সেই মানে অনেকটা দূরে চলে গেছিলাম। আর এদিকে যত দূর দেখতে পাবে শুধু স্কুল আর কলেজ এখানটায়। খুব সুন্দর জায়গাটা, এই স্কুলটাও আমার সত্যি কথা বলতে খুব পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে। আর তারপর এই যে দেখো এই যে হোস্টেল, গার্লস হোস্টেল। অবশেষে আমার বান্ধবীর দেখা পেলাম। এও কিন্তু আমার বান্ধবী, কিন্তু আমি যেখানে থাকি সেখানে অনেক মেয়ের সাথে আমার বান্ধবী মানে বন্ধুত্ব হয়ে গেছে। তো এই যে আমাদের নেওয়ার জন্য এখানে দাঁড়িয়েছিল। তো চলো দেখা যাক এই স্কুলটা কেমন। তোমরাও কিন্তু অবশ্যই বলো যে কোন স্কুলটা ভালো, বা আমি সবটা বলে দেবো। স্কুল তো আর দেখে তোমরা বুঝতে পারবে না যে কোন স্কুলটা ভালো, এর মধ্যে কি আছে কি না আছে, আর কেমন কি, মানে সবটা আমি তোমাদেরকে বলবো। তারপর তোমরাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করবে যে কোন স্কুলটা আমার দেওয়া উচিত। তো এটাও খুব সুন্দর। চলো সব কিছু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি।
লুকায় লুকায় দেখো, এই যে ম্যাডামরা দেখো, হাই করে দাও, করো হাই করো। দেখলে এনারা হচ্ছে স্কুলের ম্যামরা সবাই খাওয়া দাওয়া করছে, আমাদের একটু হাই করলো। আর তারপরে যথারীতি আজকের দিনটা কভার করে ফেললাম স্কুল দেখতে দেখতে। আর একটা স্কুল ওই যে দেখতে পাচ্ছ, এটা দেখে আমরা যাব বাড়ির দিকে। কালকে আবারও দেখা হবে তোমাদের এই স্কুলের মধ্যে দিয়েই। কে আর শরীর নিতে পারছে না, কারণ প্রচন্ড কষ্ট হয়ে গেছে, রোদও পড়েছে। আর এই স্কুলটা আমার পছন্দ হয়নি, কারণ একদমই রোদ্রের মধ্যে বাচ্চার খুবই কষ্ট হবে, সেই জন্য আর বেশি এখানে কথাও বাড়াইনি। একটুখানি কথা বলেই আমরা বেরিয়ে যাব। তো গুড মর্নিং সবাইকে, চলে এসেছি আবারও পরের দিন সকালবেলা। আমরা একদম রেডি হয়ে চলে এসেছি, আরও একটা স্কুল বাকি ছিল সেই স্কুলটা দেখতে। তো এখানের ম্যামরাও খুব ভালো, খুব সুন্দর বাচ্চাদেরকে কেয়ার করে, টেক কেয়ার করে। তো দেখো এই যে সবকিছু দেখাচ্ছে আমাদেরকে, খুব ভালো লেগেছে, এখানেও খুব ভালো লেগেছে। কিন্তু মাম্মামের আবার একটুখানি কেমন হয়ে গেছে বলছে, এখানে স্লিপার নেই, মানে ওই যে যেই বাচ্চারা খেলে না সেইটা দেখতে পাচ্ছে না বলে ওর মনটা খারাপ হয়ে গেছে। আমি বলছি না না মাম্মা, এখন সব কিছু মানে এখানে ক্লিন করছে, যেহেতু বাচ্চাদের এখন ছুটি আছে, নতুন নতুন অ্যাডমিশন নিচ্ছে, সেই জন্য সব রুম এখন ক্লিন করছে, সেই জন্য তুমি খেলনাগুলো দেখতে পারছো না। তো তোমার মন খারাপ করার কোনো দরকার নেই। আর ম্যাডামও বলছে হ্যাঁ এখানে সব খেলনা আছে তোমার। এখানের ম্যামরাও এত সুন্দর বিহেভিয়ার, কি বলবো, এত সুন্দর কথা বলে। তো লাস্টে আমি বললাম ঠিক আছে, তো চলুন আমাকে এবার ইউনিফর্মটা দেখিয়ে দিন, যে এখানের ইউনিফর্মটা কেমন হচ্ছে। আসল কথা সেটা আমি আজকে তোমাদেরকে এখন বলি। সবকিছুই তো হলো, স্কুল দেখাশোনা হলো, এবার তোমাদের সাথে যেটা ডিসকাস করব সেটা হচ্ছে টাকা পয়সা, যেটা ডোনেশন কোন স্কুলে কতটা। তো এই যে যেটা দেখতে পাচ্ছ, এই স্কুলে 35,000 টাকা ডোনেশন। এটার মধ্যে শুধু অ্যাড নেই হচ্ছে গাড়ি ভাড়াটা, এখনো আমরা জানতে পারিনি। আরও কালকে যেটা গেছিলাম দ্য ওয়ার্ল্ডে বলেছে 50,000 টাকা, সেটা হচ্ছে গাড়ি ভাড়া ছেড়ে দিয়ে, গাড়ি ভাড়াটা আরও 7,000 টাকা মাসে দিতে হবে। আর যেটা আরও একটা স্কুল, সেটা হচ্ছে বছরে 70,000 টাকা, সেটা গাড়ি ভাড়া, তারপরে কিডস যেগুলো লাগে বইপত্র, মানে সব কিছু ড্রেস আপ দিয়ে 70,000 টাকা। তো আরও একটা স্কুলে বলেছে 35,000 টাকা, 40,000 টাকা, 50,000 টাকা, 70,000 টাকা। তো এইটাই হচ্ছে কথা। আর আমাদের সব থেকে প্রবলেম হচ্ছে গাড়িটা নিয়ে, গাড়িটা আমাদের ওইদিকে যেতে চাচ্ছে না, কিন্তু এত অ্যামাউন্ট দেওয়ার পরেও গাড়ি যদি আমাদের ওইদিকে যায় মাসে 7,000 টাকা ভাড়া দিতে হবে, তো একটুই বেশি হচ্ছে। তো চলো কি করা যাবে, এবার আমরা সবাই মিলে একটুখানি ডিসিশন নেব ঠান্ডা মাথায়, তারপরেই বুঝতে পারবো যে কোন স্কুলে আমরা দেব, কোন স্কুলে দেব না। এটাই হচ্ছে ব্যাপার, সবটা আমাদের দেখাশোনা কমপ্লিট, এবার শুধু ডিসিশন নেবার পালা। আমি লাস্টে প্রিন্সিপালকে একটা কথা বললাম, দেখুন আমার খুব টেনশন হচ্ছে, আমার এইটুকু বাচ্চা মাত্র 3 বছর বয়স, ও এখনো পর্যন্ত একা একা নিজের হাতে খেতে পারে না, A to Z আমি করিয়ে দিই, ও কি করবে, আমার ভীষণ ভয় লাগছে, টেনশন হচ্ছে, কারণ বাচ্চাকে নিজের কাছ থেকে অন্য কোথাও দেওয়া মানে অনেক বড় একটা ব্যাপার। তখন প্রিন্সিপাল বললেন যে হ্যাঁ দেখুন, এটা তো সত্যি, তোমার কোলের বাচ্চাকে অন্যের কাছে দেওয়া মানে অনেক বড় একটা ব্যাপার, সব মায়েরই একই টেনশন হয়। তবে তুমি টেনশন করো না, তোমার বাচ্চা এখানে ভালো থাকবে, এবং তুমি যদি চাও বাচ্চার সাথে, তোমার যে কদিন ইচ্ছা হয় তুমি বাচ্চার সাথে আসো, দেখো যে বাচ্চাকে আমরা কেমন টেক কেয়ার করছি, পড়াশোনা হচ্ছে, তুমি দেখতে পারো। তো এই কথাটা বলার পর অনেক শান্তি পেলাম আমি। তো চলো এবার ডিসিশন নেবার পালা, এবার বাড়ির দিকে যাই আমরা রওনা। দেখো আমাদের সাথে আমাদের আরো দুটো পরিচিত, আমাদের বন্ধু বলতে পারো, স্যার, এনারাও স্কুলে, এনাদের জন্যই আমরা আজকে এই স্কুলে এসেছি। বলে না যার কেউ নেই তার ভগবান আছে। দেখো আমরা এখানে এসে কত পরিচিত, কত ভালো ভালো মানুষদেরকে পেয়েছি, নিজেদের লোককে কাছে পাইনি তাহলে কি আছে, অনেক ভালো মানুষদের সাথে আজকে মিশতে পারছি। এই যে যাদেরকে দেখছো এনারা এই স্কুলের পরিচিত, খুবই কাছের লোক, আর এখানেই থাকে। তো আমার ওয়ার্কআউটে গিয়ে এনাদের সাথে পরিচয়, এবং আমাদেরকে এখানে নিয়ে এসছে। মাম্মামকে অনেকটা ভালোবাসে এই স্যার, জানো। তো চলো বন্ধুরা, আজকের মতন এখানেই ভিডিওটি এন্ড করছে। আর কি ডিসিশন নিচ্ছি তোমাদেরকে অবশ্যই জানাবো। তো তোমরা আমার মাম্মামের জন্য অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ করো, ও যাতে মানুষের মতো মানুষ হতে পারে। তো চলো টাটা বন্ধুরা, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থেকো। আরো দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। টাটা।